আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য। ছোট মাছের ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে রান্না করব ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। ছোট পাঁচমিশালি মাছের এই চচ্চড়ি রান্নাটা খুবই মজাদার হয়। ভাতের সাথে দারুণ লাগে খেতে। কমন একটি রান্না, সবাই কম বেশি রান্নাটা করতে পারে। আমি আজকে যেভাবে রান্না করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য আমি এখানে মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর এখানে বিভিন্ন ধরনের মাছ মিশানো আছে, পাঁচমিশালি মাছ অর্থাৎ। তো এখানে ছোট ছোট বেলে মাছ আছে, তারপরে পুঁটি মাছ আছে, আর বেশি আছে পিয়ালি মাছ, সাথে পাবদা আছে কয়েকটা, দু একটা চিংড়িও আছে। তো এই পাঁচমিশালি মাছটা চচ্চড়ি রান্না করলে খেতে খুবই ভালো লাগে। আর এই মাছটাকে আমাদের অঞ্চলে বলে পিয়ালি মাছ। এই পিয়ালি মাছটা খেতে খুবই সুস্বাদু। এক এক জায়গায় এক এক নামে পরিচিত হতে পারে, তবে এটাকে আমরা পিয়ালি নামেই চিনি। এই মাছটা চচ্চড়ি দারুণ লাগে খেতে। মাছের মধ্যে আমি লবণ দিয়ে দেব কিছুটা, একটু হলুদের গুঁড়া দিয়ে দেব, জিরার গুঁড়া, আর দিয়ে দেব একটু ধনিয়ার গুঁড়া, তেল দিয়ে দেব একটু। এখন এই মশলার সাথে মাছটাকে ভালো করে মেখে নেব। আগে থেকে মাছটা মশলার সাথে এভাবে মেখে দিলে মাছের ভিতরে মশলা মিশে যাবে। তো আজকে যেভাবে রান্না করছি এভাবে আমাদের গ্রামাঞ্চলে রান্না করে। চচ্চড়ি বিভিন্নভাবেই রান্না করা যায়, তো যেভাবে রান্না হোক খেতে ভালো লাগে। আর বিশেষ করে ছোট মাছের চচ্চড়ি তো অনেক মজার হয়। মশলার সাথে আমি মাছটা ভালো করে মেখে নিয়েছি, এখন একটা সাইডে রেখে দেব। তেল দিয়ে দেব প্যানে 2 টেবিল চামচ। পেঁয়াজ কুচি দিয়ে দেব 1 কাপ। পেঁয়াজের পরিমাণটা এখানে একটু বেশি দিয়েছি। পেঁয়াজ হালকা ভেজে নেব। পেঁয়াজটা আমি হালকা ভেজে নিয়েছি। হাফ চা চামচ দিয়ে দেব রসুন বাটা, কাঁচা মরিচ টেস্ট অনুযায়ী, লবণ দিয়ে দেব স্বাদ মতো, ধনিয়ার গুঁড়া, জিরার গুঁড়া, আর দিয়ে দেব হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব, পানি দিয়ে দেব একটু। মশলাটা এখানে পরিমাণ মতো করে দিয়ে দিতে হবে। আমি যতটুকু চচ্চড়ি রান্না করছি সেই আন্দাজ মতো করেই সব মশলা অ্যাড করেছি। তবে কাঁচা মরিচটা আমি একটু বেশি দিয়েছি, চচ্চড়ি একটু ঝালঝাল করে রান্না করব, সাথে শুকনো মরিচও অ্যাড করেছি। এখানে শুধুমাত্র কাঁচা মরিচ দিয়েও এই চচ্চড়িটা রান্না করে নেওয়া যাবে। আলু দিয়ে দেব। এখানে একটা মিডিয়াম সাইজের আলু এরকম লম্বা চিকন করে কেটে নিয়েছি। আলুটা মশলার সাথে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব। এই চচ্চড়িটা হাতে মেখেও রান্না করা যাবে, আবার এভাবে কষিয়েও রান্না করা যাবে। তো দুইটা দুই রকমের স্বাদ হয়। আমি হাতে মেখেই রান্না করি ম্যাক্সিমাম সময়ে, আবার মাঝে মধ্যে এরকম কষিয়েও রান্না করি। মশলার সাথে আলুটা আমি 2 মিনিটের মতো কষিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দেব পুঁই পাতা। আমি 8-9টা পুঁই পাতা নিয়েছি। পাতাগুলো আমি ধুয়ে পরিষ্কার করে একটু ছোট টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি 4টা কুমড়ো পাতা। কুমড়ো পাতায় আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে এভাবে ছোট টুকরো করে কেটে নিয়েছি। চচ্চড়ির সাথে একটু শাক পাতা মিশিয়ে দিলে খেতে ভালো লাগে। চাইলে শাক পাতা বাদ দিয়েও রান্না করে নেওয়া যাবে শুধুমাত্র আলু দিয়ে। ভালো করে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চচ্চড়িটা আমি অল্প করে রান্না করছি, সে আন্দাজ মতো করেই নিয়েছি সব কিছু। শাক দিয়ে আমি 1 মিনিটের মতো নেড়ে চেড়ে কষিয়ে নিয়েছি। এখন প্রথমে যে মাছ আমি মশলায় মেখে রেখেছিলাম সেই মাছ দিয়ে দেব।
মাছটা উপর দিয়ে এভাবে ছড়িয়ে দেব। মাছটা আমি বেশি নাড়াচাড়া করব না, কারণ মাছটা ভেঙে কাটা কাটা হয়ে যাবে। উপর দিয়ে মাছটা এভাবে ছড়িয়ে দিলাম। পানি দিয়ে দেব, একটু হালকা ভেজা ভেজা ঝোল রাখ। এবার ভালো করে ঢেকে দিয়ে রান্না করে নেব। চচ্চড়ির ঝোলটা আমি আরও খানিকটা টানিয়ে একটু শুকনো করে নেব। মাছের চচ্চড়িটা রান্না প্রায় হয়ে এসেছে। আমি ঝোলটা কিন্তু একেবারে শুকিয়ে ফেলবো না, একটু ভেজা ভেজা থাকবে। চাইলে ঝোলটা একেবারে শুকিয়েও নেওয়া যাবে। মাছের চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে। ঝোলটা আমি আর টানাবো না, হালকা ভেজা ভেজা রেখেছি। চচ্চড়ি রান্না হয়ে গিয়েছে, এখন নামিয়ে নিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। সাদা ভাতের সাথে এই মাছের চচ্চড়িটা হলে এক থালা ভাত নিমিশেই শেষ হয়ে যাবে, অন্য কোনো কিছুই লাগবে না। অনেক বেশি মজাদার হয় এই মাছের চচ্চড়ি রান্নাটা। আশা করছি ভালো লেগেছে আজকের এই ছোট পাঁচমিশালি মাছের চচ্চড়ি। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।